আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সাথে একটি অভিজ্ঞতা শেয়ার করতে চাচ্ছি বা বলতে চাচ্ছি। সেটা হলো সেই ৮০-র দশক থেকে যখন আমরা মোটামুটি একটু সংবাদ বুঝতে শিখেছি বা বুঝতে চেষ্টা করছি, ঠিক তখন থেকেই ৫টি মুসলিম অধ্যুষিত এলাকা, যারা অত্যন্ত মুসলিম অধ্যুষিত এবং অধিকাংশই তারা মুসলমান, কিন্তু তারা বিধর্মীদের দ্বারা নির্যাতিত হয়েছে, এরকম ৫টি অঞ্চল আমরা সেই ৮০-র দশক থেকেই তাদের সংবাদ শুনে আসছি বিভিন্ন টিভিতে, রেডিওতে এবং পত্রপত্রিকায়। তখন আর এই সামাজিক যোগাযোগ মাধ্যম তো ছিল না, কিন্তু তখন থেকেই সংবাদগুলো, তার মধ্যে প্রধান হলো ফিলিস্তিন। সেই ফিলিস্তিনের মধ্যে ইয়াসির আরাফাতের নাম শুনে আসছি। গাজায়, গাজার উপরে ইসরায়েলি বাহিনী সর্বদাই নির্যাতন তখন থেকেই চালিয়ে আসছে। সেই অবস্থা থেকে আজ প্রায় অনেক বছর পরে, আজকে 2025 সালে, ইয়াসির আরাফাতও নেই, 2025 সালে এসে তিক্ত অভিজ্ঞতায় প্রায় 50-60 হাজারের মা বোনের ইজ্জত, রক্ত ও শিশু বাচ্চাদের রক্তের বিনিময়ে, আজকে বিনিময়ের পরেও আমরা তার সুষ্ঠু সমাধান করতে পারিনি। মুসলিম রাষ্ট্রগুলো সুষ্ঠু সমাধান করতে পারেনি। আজকে গাজা হয়তোবা বিশ্ব মানচিত্র থেকেই হারিয়ে যাওয়ার পথে। ঠিক তেমনি আরেকটি অঞ্চল, সেটা হলো তখন থেকে শুনে আসছি বসনিয়া, চেচনিয়া, হার্জেগোভিনিয়া। সেটাও রাশিয়া দ্বারা নির্যাতিত হয়েছে সর্বদাই। তারা স্বাধীনতা চেয়েছিল এবং রাশিয়া দ্বারা নির্যাতিত হয়েছে, কিন্তু পরবর্তীতে অনেক বছর তারা নির্যাতিত হওয়ার পরে চেচনিয়া, তারা রাশিয়ার সাথে একটা নেগোসিয়েশনের মাধ্যমে এখন আর ওইভাবে শোনা যাচ্ছে না। তারা সুন্দর ভাবেই আছে বা চলছে। আপনারা জানেন চেচনিয়ার যিনি রাষ্ট্রপ্রধান বর্তমানে আছেন, তিনি রমজান কাদিরভ, তিনি চেচনিয়াকে পরিচালনা করছেন। যাক, সেটাও একটা মধুর হোক, তিক্ত হোক, যেভাবেই হোক একটা সমাধানের পথেই চলে গেছে। আরেকটি অঞ্চল, যারা অত্যন্ত দরিদ্র মুসলিম সম্প্রদায়, যেটা হলো আপনার রোহিঙ্গা, যারা রাখাইন রাজ্যে বসবাসরত, তাদেরকেও জান্তা সরকার, তো তাদেরকে খুব খারাপ অবস্থায় পিটিয়ে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে আমাদের বাংলাদেশে তাড়িয়ে দিয়েছে। আমরা তাদেরকে এখন বহন করছি, এটা তাদের বোঝা হিসেবে বহন করছি, সেটা ওর একটা সমাধানের পথে। আরেকটি অঞ্চল সেই ৮০-র দশক থেকে শুনে আসছি, সেটা হলো জম্মু ও কাশ্মীর, আজাদ কাশ্মীর বা লাদাখ। এখানে আসলে জম্মু কাশ্মীর অধ্যুষিত প্রায় 43% অংশই ইন্ডিয়ার দখলে, আর 37% আজাদ কাশ্মীর যেটা পাকিস্তানের দখলে, এবং লাদাখ প্রায় 20% সেটা চায়নাদের দখলে। তা সম্ভবত ইন্ডিয়ার এই পর্যায়ে এসে ইসরায়েলের পথে হেঁটেই আজাদ কাশ্মীরের প্রতি তাদের একটা লোলুপ দৃষ্টি পড়েছে। সে পথেই হেঁটে হয়তোবা তারা এখন আজাদ কাশ্মীর দখলের একটা পায়তারা করে যাচ্ছে। বিশ্ব দরবারে মানে পাকিস্তানকে একটি খারাপ রাষ্ট্র বানানোর চেষ্টা করে হয়তো যুদ্ধের মানে অবস্থা তৈরি করে হয়তো আজাদ কাশ্মীর তারা দখলের একটা পরিকল্পনায় চলে আসছে, যা অত্যন্ত দুঃখের এবং অত্যন্ত খারাপের। যে সমস্ত রাষ্ট্রগুলো আমরা মুসলিম অধ্যুষিত, তাদেরকে সমস্যা ছিল, অনেকেরই হারিয়েছি, অনেক রাষ্ট্রকে হারিয়েছি, অনেকে চলছে, কিন্তু এখন সর্বশেষ যে কাশ্মীর, কাশ্মীর নিয়ে হয়তোবা এই ইন্ডিয়ার লোলুপ দৃষ্টির কারণে, যে কাশ্মীরকে ভূস্বর্গ বলা হয়, এই কাশ্মীর সারা বিশ্বের মধ্যে পর্যটক খ্যাত কাশ্মীর, সেই কাশ্মীরের, আজাদ কাশ্মীরের প্রতি হয়তোবা ইন্ডিয়ার লোলুপ দৃষ্টি পড়ার কারণে আমাদের সেই মুসলিম ভাইয়েরা, প্রায় 90 থেকে 98% মুসলিম, তারা আজকে নির্যাতিত অবস্থায় আছে। এবং কোন পর্যায়ে এখন এটা, এই যুদ্ধের দামামা বেজে উঠছে, কোন পর্যায়ে যায়, এটাই আসলে এখন ভাববার বিষয়। যা হোক, সর্বশেষ এই প্রত্যাশা করছি যেন আমাদের মুসলিম ভাইয়েরা, কাশ্মীরের মুসলিম ভাইয়েরা যেন শান্তিতে বসবাস করে, এবং এই উপমহাদেশের মধ্যে এই যুদ্ধ যুদ্ধ অবস্থা যেন আর তৈরি না হয়। সবাই যেন, আমরা উপমহাদেশে সবাই শান্তিতে বসবাস করতে পারি, সেই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।